দারুণ স্বাদের ঘরোয়া মশলা দিয়া মুরগি দিয়া বিরিয়ানি রেডি। আর দেখো বন্ধুরা কত সুন্দর পারফেক্ট হয়েছে ঘরোয়া মশলার বিরিয়ানি। তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা স্বাদের বিরিয়ানি। এভাবে একবার হইলেও বন্ধুরা বাসায় রান্না করে খাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। এটার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো রানের মুরগিগুলান, আর নিয়ে নিয়েছি আস্তে আস্তে যে ডানা আছে মুরগির সেটা। এটা দিয়েই আজকে আমি বিরিয়ানিটা করব। এখানে 1.5 কেজি মাংস আছে, আর আমি চাল নিয়ে নিয়েছি পোলার চাল 1 কেজি। এটা আমি অনেক আগে ধুয়ে রেখেছি। 1 কেজি চাল নিয়েছি। এটা কিন্তু সুগন্ধি চাল। আর ভিডিও যারা কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মুরগিটা আমি মেখে রেখে দেব আধা ঘন্টার মতো। এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, ঝাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে দেব। এটা দিয়ে আমি সুন্দর করে হাতে মেখে নেব। আর এখন দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এখন দিয়ে দেব ফেটানো টক দই। এটা আমি আগে ফাটিয়ে রাখছি, এটা আমি দিয়ে দেব। টক দইটা আমার ফ্রিজে ছিল তাই একটু পানিটা বেশি। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি আমি একটা ফুল বিরিয়ানি মশলা। এখানে তো জায়ফল জয়ত্রী সব কিছু দেওয়া আছে, তেজপাতা। এটা দিয়ে আমি মেখে রাখবো। এখন আবার আমি সুন্দর করে মেখে নেব। আদা ও রসুন বাটা নিয়েছি 2 চামচ, আর পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা নিয়েছি 3 চামচ। এটা আমি দিয়ে দিচ্ছি। সব মশলা আমার দেয়া শেষ। এখন আবার আমি ভালো করে মেখে নেব। সম্পূর্ণ মুরগিটা আমার মাখা শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে বন্ধুরা চলে আসলাম। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করছি ওটার তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে আরেকটু মেখে নেব। এখন আরেকটু মেখে নেব। তেলটা যেহেতু ভাজা, এটা দিয়ে বেশি সময় রাখতে হবে না। এরপরে আমি রান্না করতে চলে যাব। দেখো বন্ধুরা মেখে নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য আলুটা আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব, কারণ আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। আর এদিকে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি আগেই। বিরিয়ানির আলুটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এটা একবারে কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখো বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি। রান্না করার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মুরগিটা পুরাটা ঢেলে দেব। ঢালার সময় একটু সাবধানে ঢালতে হবে। একটু নেড়ে ছেড়ে নেব, তারপরে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এটা 10 মিনিট আমি রান্না করে নেব। নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে সিদ্ধ হবে। দেখো মুরগির মাংসটা ফুটে উঠেছে। 10 মিনিট পরে বন্ধুরা দেখো কতটা জল বের হয়েছে। আর এখন আমি এটা নেড়ে ছেড়ে আবারও একটু রান্না করে নেব। এখন কিন্তু আমি আর ঢাকবো না, যেহেতু অনেকটা জল বের হয়েছে, তাহলে মুরগিটা একবারে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলুটা যাতে একটু সিদ্ধ হয়, কারণ আমার ছেলে খুব আলু পছন্দ করে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, পরবর্তী স্টেপে চলে যাব। দেখো বন্ধুরা একবারে জলটা শুকিয়ে গেছে, তেলটা ভেসে গেছে। এ পর্যায়ে আমার মাংসটা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা পাতিল। এটা একটু বড় সাইজেরই, যেহেতু আমি 1 কেজি চাউল রান্না করব।
দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা আমি অল্প দেব, আমি ঘি ব্যবহার করব। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে পাতিলটা। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 6-7টা লং, আর দিয়ে দিলাম কয়েক টুকরা বড় সাইজের দারচিনি, আর দিয়ে দিলাম 5টা এলাচ ছোটো করে, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিলাম চালটা। চালটা সম্পূর্ণ আগেই ধুয়ে রাখছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি এভাবে দিয়ে দিলে ঘিটার একটা ভালো একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা সেন্ট আসে। তেলের সাথে একবার আমি ঘি ব্যবহার করি না। এখন আমি চালটা নেড়ে চেড়ে সুন্দর করে ঝরঝরা করে ভেজে নেব। আর চালটা যত ভালো করে ভাজা হবে তত কিন্তু বন্ধুরা বিরিয়ানিটা ঝরঝরা হবে। আজকের বিরিয়ানিটা হইল ঘরে থাকা মশলা দিয়ে বিরিয়ানি। আমি চাউলের সাথে ভাজার জন্য কোনো পেঁয়াজ রসুন কিছুই দিব না, তার কারণ আমি মাংসে কষানোর সময় আমি সব কিছু পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমি চালটা সুন্দর করে একবারে ঝরঝরা করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আর চালটা কিন্তু একটার সাথে একটা লাগতেছে না, একবারে ঝরঝরা হয়েছে। এটা আমি সুগন্ধি পোলাও চাল নিয়েছি। চালটা ভাজার সময় জালটা একটু লো ফ্লেমে রাখতে হবে, তাহলে কিন্তু চালটা ভাজা খুব সুন্দর হবে। এলাচটা কিন্তু বন্ধুরা এরকম থেতো করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর তোমরা কিন্তু এলাচটা চেষ্টা করবা এরকম বিচিগুলো একবারে গুঁড়া করে দেওয়ার। আর দেখো বন্ধুরা, বুঝতেই তো পারছো একটা চালের সাথে একটা চাল লাগতেছে না। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে ঘি দেওয়ার জন্য। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু আমি একটু চালের সাথে হালকা করে ভেজে নেব, তাহলে এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু আমি এই মাংসটা ঢেলে দিয়ে চালটা কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, সব কিছু একবারে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এই পর্যায়ে কিন্তু ব্যবহার করব আমি গরম জল। দেখো বন্ধুরা, আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। 1 কেজি চাল যেহেতু 3 পট চাল 6 গ্লাস জল দিতে হবে মেপে মেপে। দেখো বন্ধুরা, সম্পূর্ণ জলটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। এখন আমি জালটা একটু হাই হিটে রাখবো। আর এখানে কিন্তু আমি এখন ব্যবহার করব 1 কাপ দুধ, গরুর দুধ। গরুর দুধটা দেওয়ার কারণে আমি কিন্তু 1 কাপ জল কম দিয়েছি। 1 গ্লাস জল, যেহেতু 6 গ্লাস জল দেওয়া লাগতে সেখানে 5 গ্লাস জল দিয়েছি, 1 গ্লাস দুধ দিয়েছি। এই টমেটো সসটা বন্ধুরা আমার হাতে বানানো। এখানে দিয়ে দেবো হালকা একটু টমেটো সস, আমি কিন্তু কষানোর সময় দিই নাই, এখন আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা এখন আমি একটু হাই হিটেই রেখেছি, উতরিয়ে উঠলে তারপরে আমি জালটা একবারে কমিয়ে দেব। মাংসতে যেহেতু লবণ দিয়েছি, এখন পোলাও চালের লবণটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ একটু কমেই দিয়েছি, যেহেতু আমি রেডিমেড মশলা ব্যবহার করছি, ওখানে একটু লবণ আছে। এই বিরিয়ানিটা রান্না করার জন্য তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করো, তার থেকে কিন্তু গরুর দুধ ব্যবহার করলে টেস্ট এবং স্বাদ দ্বিগুণ আসে গরুর দুধের জন্য। তাই আমি গরুর দুধেই ব্যবহার করি সবসময় বিরিয়ানি রান্না করলে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে আসছে। এখন আমি নিচেরটা একটু উপর উঠিয়ে দেব আর উপরেরটা একটু নিচে দিয়ে দেব, কারণ বেশি লাড়া যাবে না। আর জলটা যদি পারফেক্ট হয় বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু একবারে ঝরঝরা হয়, এটা তো দেখতেই পারছো। এখন আমি চুলার জালটা কমিয়ে আমি একটু দমে রেখে দেব। আর আমি কিন্তু মুরগির টুকরাগুলো একবারে বড় বড় রেখেছি বন্ধুরা। আর এভাবে কিন্তু মুরগির টুকরো বড় বড় হলে দেখতে কিন্তু বিরিয়ানিরই অনেক সুন্দর দেখা যায়, এর জন্য আজকে বড় বড় টুকরা রেখেছি। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা আমার একটু ভাজা বেশি হয়ে গেছে, এর জন্য একটু কালারটা কালো কালো লাগছে।
এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। জালটা কিন্তু আমি একবারে কমিয়ে দিয়েছি, আর এভাবে ঢাকা থাকবে। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু একবারে ঝরঝরা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, এভাবে পাপড়ি কিচেনের সাথে থাকবে, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের রেসিপিটা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে জল খাবে, শরীরের দিকে খেয়াল নেবে। বিরিয়ানি বন্ধুরা রেডি। নমস্কার।